দর্শক, ভোটের বাকি মাত্র 4 দিন। ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের জনপ্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেলেও সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন সাংবাদিকদের একটি বড় অংশ। ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার এই বাস্তবতায় সাংবাদিকেরা কি বলছেন, চলুন জেনে আসা যাক তাদের থেকে। দেখুন, ২০০০ সালের পর থেকে যাদের জন্ম হয়েছে তারা কিন্তু যারা ভোটার হয়েছে তারা কিন্তু এই প্রথম ভোট দিতে পারবে। এর আগে অনেকে এনআইডি কার্ড করেছে কিন্তু ভোট দিতে পারে নাই। আমরা জানি বিগত ১৭ বছর তেমন কোনো ভোটের আমেজ ছিল না। এখন যখন ভোট দেওয়ার একটা সময় আসছে, আমার সহপাঠী কিংবা যারা রয়েছেন তারা সকলে ভোট দিতে পারবেন, কিন্তু আমি পারবো না। এক্ষেত্রে বলা যায় যে আমি একটা একটা পেশাগত দায়িত্বের ভার নিয়ে আছি। সংবাদকর্মী হিসেবে রয়েছি। বিভিন্ন সংবাদ নির্বাচনের দিন তুলে ধরতে হবে। তো এখন আমি তো আমার যে গণতান্ত্রিক যে অধিকার বা আমি যে ভোট দিতে পারবো সেই ভোটটা কিন্তু আমি দিতে পারতেছি না, বা আমি আমার দলকে চুজ করতে পারতেছি না। আমি জানতে পারতেছি না, আমি একজনকে দিতে পারতেছি না যে আমার মতে এই দলটা যোগ্য আগামী বাংলাদেশের জন্য, তাকে আমি ভোট দিতে পারতেছি না। এক্ষেত্রে কিছুটা হলেও আমি একটু দুঃখ বোধ করছি। সেই সাথে এখানে আমার একটা প্রশ্ন আছে সরকারের কাছে। পোস্টাল ভোটের একটা ব্যবস্থা করেছে সরকার, যারা বিদেশে থাকেন তাদের জন্য একটা পোস্টাল ভোট রয়েছে। এক্ষেত্রে আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি তাদেরকেও কিন্তু চাইলে কিছুটা করতে পারতো। যে জি, যেমনটি বলছিলেন যে আমরা গণমাধ্যম কর্মী নির্বাচনের সময় মাঠে থাকব, কিন্তু ভোট দিতে পারবো না, আক্ষেপ থাকবে কি না? অবশ্যই আক্ষেপ থাকবে, কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নিজের প্রার্থী নির্বাচন করার যে সুযোগ সেটা সাধারণ জনগণ, গণমাধ্যম কর্মীরা, সর্বপর্যায়ের মানুষই কিন্তু চায়। আমরা যেহেতু মাঠে থাকব, আর কখন কোথায় থাকি বা নির্ধারিত যেই কেন্দ্র থাকে যেটি ভোটারদের জন্য, সেই কেন্দ্রের সামনে থাকবো কিনা সেটাও জানি না। সেক্ষেত্রে আক্ষেপ থাকবে যদি ভোটটা না দিতে পারি। কারণ প্রশ্ন হচ্ছে গণমাধ্যম কর্মী নাগরিক কিনা। আমরা তো আসলে নাগরিক না, সেটা শুধু খাতা আর কলমে। কারণ নির্বাচনে আসলেই ভোট দেওয়ার যে আনুষ্ঠানিকতা আমাদের মধ্যে থাকে, এটা কিন্তু শুধুমাত্র যে গণমাধ্যম কর্মী না, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা আনন্দ কাজ করে যে আমরা ভোট দিব। ভোটটা তেমনই ছিল, আমরা ছোটোবেলায় দেখেছি। তেমনভাবে হচ্ছে আমিও এবার চিন্তা করেছিলাম ভোট দিব প্রথমবার, কারণ এর আগে আমি হয়তো ভোট দেওয়ার সুযোগ হয়নি। সো আমি চেষ্টা করতেছিলাম যে ভোট দেওয়া যায় কোন উপায়ে, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে আমাদের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি। সাংবাদিক যারা কাজ করছে মাঠে, কারোর জন্য ব্যবস্থা করা হয়নি। আপনি জানেন যে এবার অনেকেই ভোট দিতে পারছে, বিদেশ থেকে ভোট দিচ্ছে, কিংবা যারা এখন পর্যন্ত কয়েদি রয়েছে প্রথমবার তারাও ভোট দিচ্ছে। ইনফ্যাক্ট প্রশাসনও কিন্তু এবার ভোট দিচ্ছে। শুধুমাত্র বাদ থেকে যাচ্ছে আমাদের মতো কয়েকটা মানুষ, এর ভিতর সাংবাদিক একটা। সো আমাদের মনে হয় এর জন্য সব থেকে বড় দায় হচ্ছে আমাদের বর্ষিয়ান সাংবাদিকদের। সো আমি কিছুই বলার নেই, রাষ্ট্র আমাদেরকে ওইভাবে এখন মানুষ হিসাবে বা নাগরিক হিসাবে মূল্যায়ন করতে পারিনি। যদি নাগরিক হিসাবে আমাদেরকে মূল্যায়ন করতো, রাষ্ট্র আমাদেরকে নিয়ে ভাবতো, আমাদেরকে তাকে কেন বলতে হবে যে আমরা ভোট দিব। তারা আমাদেরকে বলবে আমাদের কিভাবে ভোট দেওয়া উচিত। আমাদের সেই পরিস্থিতিটা তৈরি করে দিবে রাষ্ট্র, অন্যদেরকে তৈরি করে দিয়েছে। তাহলে কি হলো, সাংবাদিক আসলে বাংলাদেশের নাগরিক না? তাছাড়া সাংবাদিকের তো আসলে আমরা যেদিন ভোটের ডিউটিতে থাকবো সেদিনও মনে হয় না আমাদের নাগরিক হিসাবে বা আমাদের যে কি বলে এটাকে, আমাদেরকে যেভাবে সিকিউরিটি দেওয়া দরকার সেটাও মনে হয় দিবে না।